নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও যথারীতি কার্ড সফল করব এবং কার্ড সফল করে দুটো কার্ড নেব। কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Queen of Cups, এর পরের কার্ড ফোর অফ শর্টস। এই টপিকে আসার আগে আমি আগে সাপোর্টিং কার্ডগুলো নিয়ে নিচ্ছি। নাইন অফ শর্টস, ফোর অফ কাপস, টেন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, আর দুটো একটা আর একটা কার্ড নেব, সেভেন অফ শর্টস। এখানে শর্টসের কার্ড বেশি এসেছে। এইখানে প্রথম যে টপিকের জন্য যে দুটো কার্ড এসেছে, সেই দুটো দেখে আমার যা টপিক মাথায় আসছে। এখানে প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস। এইখানে এই কুইনের হাতে বিশাল বড় এক কাপ, কিন্তু সেই কাপে সে ঢাকনা দিয়ে রেখেছে এবং সে সযত্নে কিন্তু সেই কাপটির দিকে দেখছে এবং সে কিন্তু এর প্রতি খুবই সতর্ক। এই কাপের প্রতি সে সতর্ক, যেন কোনো হাত থেকে পড়ে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে। আর এই কার্ডে এই ব্যক্তিটির জীবনে পাস্টে এমন কিছু ঘটেছে, ঝড়ঝাপটা গেছে, দুঃখ দুর্দশা গেছে। সেই দুঃখ দুর্দশাকে বর্তমানে সে কী করেছে, হিল করার চেষ্টা করছে। হিল করার চেষ্টা করলেও কিন্তু সে করতে পারছে না। তার পাস্টের যে মেমোরি, তা কিন্তু তাকে শান্তি দিচ্ছে না। এইখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু ছবি টবি দেখা যাচ্ছে এইখানে। তার কিন্তু সেই পাস্টের ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু সে ভুলে থাকার চেষ্টা করলেও কিন্তু তাকে বারবার এসে ডিস্টার্ব করছে। এখন আপনার জীবনে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কিছু ঘটেছে পাস্টে, যেখানে কেউ হয়তো আপনার সঙ্গে চিট করেছে, কেউ আপনার সঙ্গে শত্রুতা করেছে, কেউ আপনাকে আঘাত দিয়েছে। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যা কিন্তু আপনার জীবনের ভিতটাকেই নড়িয়ে দিয়েছে। এর ফলে আপনার মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে। আপনি সেই কষ্ট, দুঃখ, দুর্দশা থেকে আপনি একটা শিক্ষা নিয়েছেন। এর ফলে আপনার মধ্যে এই কুইন অফ কাপসের কোয়ালিটি এসেছে। এবার কিন্তু কেউ আপনাকে খুব সহজে হারাতে পারবে না বা আপনাকে খুব সহজে কিন্তু কেউ কষ্ট দিতে পারবে না। আপনি আপনার ইমোশানকে কিন্তু আপনি কন্ট্রোলে করতে পেরেছেন। আপনার দুঃখ কষ্টের ভার এবার আপনি নিজেই নিয়েছেন। বাইরে থেকে আপনাকে কেউ আর দুঃখ কষ্ট দিতে পারবে না। আপনি নিজেকে আরও ম্যাচিওর করেছেন। এটাই হচ্ছে আজকের টপিক। এবার দেখব আপনার পাস্টে এমন কি ঘটনা ঘটেছিল, এর সাপোর্টিংয়ে কী কার্ড এসেছে, যার ফলে আপনি এরকম নিজেকে হিল করতে পেরেছেন। আপনার মধ্যে কুইন অফ কাপসের কোয়ালিটি এসেছে। প্রথম কার্ড এসেছিল নাইন অফ শর্টস। আপনার জীবনে নো ডাউট এমন কিছু বিশ্রী ঘটনা অনেকের জীবনে ঘটেছে। ছোটোবেলার কোনো উন্স রয়েছে যা কিন্তু আপনি হিল করার চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো সময় হয়তো আপনার অযাচিতভাবে বা অজান্তেই আপনার মনে সেই মেমোরিগুলো চলে আসে। এখানে কিছু সংখ্যকের জন্য আমি বলছি, এখানে হয়তো ছোটোবেলায় কেউ আপনারা
সেক্সুয়ালি কারোর দ্বারা অ্যাবিউজ হয়েছেন। এটা কিছু সংখ্যকের জন্য, যাদের সঙ্গে রেজোনেট করবে তারা শুধু নেবেন, বাদ বাকিরা শুধু মেসেজটা নেবেন না। আর বাকিদের জন্য আপনাদের জীবনে এমন কেউ রয়েছে, আপনাদের শত্রু এমন কেউ রয়েছে যে কিন্তু আপনাকে ঘুমোতে দিচ্ছে না বর্তমানেও। পাস্টে আপনার সঙ্গে এমন কিছু শত্রুতা করেছে যা আপনি কিন্তু এখনও ভুলতে পারছেন না। সেই ব্যক্তিটি হতে পারে আপনার, দেখুন এইখানে পরের কার্ড যেহেতু এসেছে 4 অফ কাপস, নো ডাউট সেই ব্যক্তিটি আপনার এক্স, সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ বা আপনার এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এটা নো ডাউট। আপনার যেন হার্ট চক্রাটাই ব্লকড হয়ে গেছে। সে আপনাকে এমনভাবে আঘাত দিয়েছে, আপনার সঙ্গে এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে, যার ফলে আপনি হয়তো এখন আর কাউকে বিশ্বাসই করতে পারেন না। আপনার সামনে থেকে এসে যদি কেউ আপনাকে প্রপোজ করে, সে যদি সৎ হয়, আপনার প্রতি যদি তার ট্রু লাভও থাকে, সত্যিকারেরও যদি সে আপনাকে ভালোবাসে, তবুও কিন্তু আপনি সেই দিকে ফিরেও তাকান না। আপনি হয়তো আপনার মনের মধ্যে এমন একটা ভয় ঢুকে গেছে, আপনার কিন্তু হার্ট চক্রাটাই বর্তমানে ব্লকড হয়ে গেছে। আপনি কারোর সঙ্গে হয়তো ওপেন আপ হয়ে কথাবার্তাও বলতে পারেন না। এর পরের কার্ড নিশ্চয়ই এসেছিল 10 অফ পেন্টিকেলস। অনেকেই আবার যার থেকে আপনি অ্যাবিউজ হয়েছেন, আগে যে মেসেজটা আমি দিচ্ছিলাম কিছু সংখ্যকের জন্য, সে আপনার ফ্যামিলির কেউ হতে পারে যে আপনার সঙ্গে এমনটা করেছিল। সেই উনটাকে আপনি হয়তো এখনও বয়ে বেড়াচ্ছেন। আপনি হয়তো এমন ছোটোবেলায় সেই ঘটনাটা হয়তো আপনি এখনও কারোর সঙ্গে শেয়ার করতে পারেননি, নিজের মধ্যেই গোপনে রেখেছেন। আর বাদ বাকিদের জন্য, যে আপনার জীবনে এমন সিচুয়েশানে আপনাকে ফেলেছে, যে কষ্টটাকে আপনি শত ভোলার চেষ্টা করলেও ভুলতে পারছেন না, আপনি চেষ্টা করছেন সেই কষ্টটাকে ভুলে, আপনার জীবনে যে এইভাবে আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে, সেই জিনিসটাকে ভুলে গিয়ে আপনি নতুন করে শুরু করতে, সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলির কেউ হতে পারে। সে আপনার সঙ্গে কোনো শত্রুতা করেছে, সে আপনার ফ্যামিলিতে থাকে। আপনি হয়তো চাইছেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে, কিন্তু তাও আপনি পারছেন না। অনেকের ক্ষেত্রে আবার সেই ব্যক্তিটি যে আপনার জীবনকে এইভাবে ধ্বংস করে দিয়েছে, সেই ব্যক্তিটি আপনার বন্ধুবান্ধবের মধ্যে কেউ হতে পারে। এই ব্যক্তিটি দেখুন, সে কিন্তু এই শর্টসগুলো নিয়ে চুপচাপ এই গ্রুপের মধ্যে বসেছিল, সে পালিয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো শর্টস কিন্তু সে ফেলে যাচ্ছে, অর্থাৎ এই দুটো হচ্ছে তার প্রমাণ। আপনার বন্ধুবান্ধবরাও হয়তো আপনার সঙ্গে এমন কিছু প্রতারণা করেছে। অনেকেই আছেন, সে আপনার কলিগ হতে পারে, আপনার সঙ্গে কিছু প্রতারণা করেছে। আপনার সেই চাকরির জায়গায় হয়তো আপনাকে বদনাম দিয়েছে, বা এমন কিছু হতে পারে আপনার সঙ্গে সেই কম্পিটিটিভ কোনো, আপনারা হয়তো কোনো প্রজেক্টে বা এমন কিছু ছিলেন, সেইখানে আপনাকে কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে হয়তো বসের সঙ্গে হাত মিলিয়ে সে আপনার কাজের যে ক্রেডিট সে নিজে নিয়েছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার সেই ব্যক্তিটি যে আপনার জীবনে এইভাবে খারাপ প্রভাব ফেলেছে, সেই ব্যক্তিটি কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো মহিলা হতে পারে। সে আপনার থেকে বয়সে বেশি হতে পারে, সেই মহিলা উইডো হতে পারে, বা ওনার হাজব্যান্ড থাকলে উনি একটু এজেড হতে পারেন। উনি হয়তো আপনার ফ্যামিলির মধ্যে বড় কেউ, যে যার কথায় ফ্যামিলির বাকিরা পরিচালনা হয়, এমন কেউ। আপনার মাদার ইনলও হতে পারে, বা আপনার ইনলজদের কেউ হতে পারে। সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনকে তছনছ করে দিয়েছিল। আপনার জীবনে আপনার মনে এমন গভীর ক্ষতের সৃষ্টি করেছিল যে আপনি শত চেষ্টা করেও তা ভুলতে পারছেন না। এর পরের কার্ড এসেছে স্টার। স্টার আসার মানে হচ্ছে আপনি নিজেকে কিন্তু সেই কষ্ট থেকে, অনেকেই আছেন আপনারা হয়তো সেপারেশনে আছেন, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ থেকে আপনারা সেপারেশনে আছেন। অনেকেই আছেন যে কোনো টক্সিক রিলেশনশিপে এখনও আটকে আছেন, হয়তো আপনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি নিজেকে হিল করার চেষ্টা করছেন। আর বাদ বাকিরা, যাদের ফ্যামিলিতে এমন কেউ শত্রু রয়েছে যারা সবসময় আপনার সঙ্গে এইরকম ব্যবহার করছিল, যে দুঃখ আপনি সইতে পারছিলেন না, সেইখান থেকে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং নিজেকে হিল করার চেষ্টা করছেন। নিজেকে হিল করেই কিন্তু আপনি এই কুইন অফ কাপসের কোয়ালিটিতে এসেছেন। এইবার আপনাকে কেউ প্রেমেও প্রতারণা করতে পারবে না, কারণ আপনি সামনে থেকে আপনি নিজেই বুঝে যাবেন যে সেই ব্যক্তিটির মাথায় কী চলছে। আপনাকে যদি কেউ প্রপোজ করে বা আপনার সঙ্গে এইরকম কেউ সম্পর্কে যাওয়ার চেষ্টা করে, প্রেমের সম্পর্কে যাওয়ার, আপনি কিন্তু আগেই বুঝে যাবেন সেই ব্যক্তিটির
মনে মাথায় কি চলছে আপনি আগেই অ্যালার্ট হয়ে যাবেন, সেই ব্যক্তিটি যদি ভুল ব্যক্তি হয়। আর আপনার যদি কোনো শত্রু আপনার জীবনে এমন কোনো ক্ষতি করে থাকে, তাহলে আপনি কিন্তু তাদের থেকে আপনি ইমোশনালি ডিটাচ হয়ে গেছেন। আপনার আর ইমোশান ওদের জন্য কাজই করে না। ওরা যাই করুক না কেন আপনি তাতে আর কষ্ট পান না। আপনি নিজেকে ওদের থেকে মানসিকভাবে আলাদা করে দিয়েছেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এই কার্ডগুলোকে আমি তুলে রাখছি। অনেকগুলো কার্ড সেহেতু নিলাম না। আর দুটো কার্ড নেব এই ডেক থেকে। দ্য ম্যাজিশিয়ান, মেজর অর্কানা, 8 অফ কয়েন্স। আর দুটো কার্ড নিই। দ্য ওয়ার্ল্ড, মেজর অর্কানা এসেছে আপনার জন্য। আরেকটা হ্যারোফেন্ট, আরেকটা হ্যারোফেন্ট। আপনার মধ্যে কোয়ালিটি তো কিছু হয়েছে, আপনার মধ্যে ট্রান্সফরমেশনের ফলে এমন কোয়ালিটি এসেছে যে সবাইকে অবাক করে দেওয়ার মতো। নইলে এই এতগুলো মেজর অর্কানা আসতো না। মেজর অর্কানা আসার মানে হচ্ছে স্থায়িত্ব। মাইনর অর্কানা হচ্ছে সেটা সাময়িক। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল 6 অফ শর্টস। এর আগের দিক থেকে আপনার জন্য এসেছিল স্টার। সেখানে আপনি নিজেকে হিল করতে পেরেছেন, হিল করার চেষ্টা করেছিলেন আপনি। এইখানে দেখুন 6 অফ শর্টস। এই মেয়েটি এইখানে তার জীবনে কিছু এমন দুর্দশা বা এমন কিছু গেছে, তার ফলে কিন্তু সে সেই জায়গাটাকে, সেই স্থানকে ত্যাগ করে সে নতুন জায়গায় হোপ নিয়ে, আশা নিয়ে, সুখের আশায় অন্য জায়গায় সে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি হয়তো আপনার যে পাস্টে যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আপনি পেয়েছেন, সেইখান থেকে আপনি কি করেছেন, নিজেকে হিল করতে পেরেছেন এবং তার লেট গো করতে পেরেছেন। এইখানে জার্নি বলতে কিন্তু আপনার মেন্টাল জার্নিকে আমি বলছি, ফিজিক্যাল জার্নির কথা বলছি না। কিছু সংখ্যকের জন্য হতে পারে যে আপনি হয়তো যার থেকে দুঃখ কষ্ট পেয়েছেন, আপনি ফিজিক্যালেও হতে পারে তার থেকে দূরে সরে গেছেন। আপনি মেন্টালি আপনার এই জার্নি কথা এখানে বাকিদের জন্য বলছি, আপনি নিজেকে হিল করতে পেরেছেন এবং আপনি মেন্টালি হয়তো এই সব থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিলেন, আপনি পেরেছেন, আপনি লেট গো করতে, এই কষ্ট দুঃখগুলো লেট গো করতে পেরেছেন। এর ফলেই কিন্তু আপনার জন্য কি হয়েছে, আপনার এই ট্রান্সফরমেশন এসেছে, আপনি লেট গো করতে পেরেছেন। এর ফলেই আপনার জীবনে 9 অফ কাপস আসার মানে হচ্ছে আপনি যা চাইছিলেন, যার জন্য আপনি কষ্ট করছিলেন, এত স্ট্রাগল করছিলেন, সেই জিনিসটা কিন্তু আপনি পেতে চলেছেন। 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এই কার্ডটা এলেই আমি শুধু একটা মেসেজ দিই, আপনারা এখানে যার যা উইশ আছে সেই উইশটা বলুন, আপনাদের উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এখানে অনেকেই ভালো, যে কারুর হচ্ছিল, কিছু সংখ্যক আছে যারা হয়তো বিয়ের জন্য আপনাদের একটু এজ হয়ে গেছে, তবুও কিন্তু বিয়ে হচ্ছিল না, সিঙ্গেল আছেন বর্তমানে, আপনাদের জন্য কিন্তু খুব ভালো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। খুব শিগগিরই হয়তো আপনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারেন। বাকিদের ক্ষেত্রে 9 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি চাইছিলেন, ম্যাজিকের থেকে কোনো অংশে কম না, সেটা ম্যাজিক কিছু ঘটতে চলেছে আপনার জীবনে। আপনি হয়তো যেখানে আশা ছেড়ে দিয়েছিলেন, সে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেইখানে কিন্তু আপনার জন্য শুভ খবর রয়েছে।
কিন্তু আপনার জন্য একটা মেসেজ, আপনি এই মুহূর্তে আপনার জীবনে যদি ভালো কিছু ঘটার থাকে সেটা আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং আপনার যে ক্লোজ লোকরা আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, বাকিদের সঙ্গে সেটা শেয়ার করবেন না। দেখুন আমি ম্যাজিকের কথা বলছিলাম, এর পরের কার্ডই এসেছে দ্য ম্যাজিশিয়ান। আপনার জীবনে ম্যাজিক কিছুতেও ঘটছে, সেই ম্যাজিক কিন্তু অন্য কেউ ঘটাচ্ছে না, আপনি নিজেই ঘটাচ্ছেন। এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনারা নিজেকে এত হিল করতে পেরেছেন, আপনারা এত পজিটিভ হয়েছেন এবং ঈশ্বরের প্রতি সমর্পণ হয়েছেন, আপনার ইনটিউটিভ পাওয়ার বেড়েছে, এর ফলে আপনার মধ্যে ট্রান্সফরমেশন এসেছে এবং আপনার জীবনে এই পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই হচ্ছে। এতগুলো মেজর অর্কানা আসার কিন্তু এটাই মানে। এর পরের কার্ড এইট অফ কয়েন্স। এইখানে দেখুন এই মেয়েটির কত কাজে সে ব্যস্ত, সে বর্তমানে কিছু কাজ করছে, এর আগে কিছু কাজ সে করে রেখেছে, ফিউচারের জন্য তার কিছু কাজ রয়েছে। অর্থাৎ আপনি হয়তো কেরিয়ারিস্টিক হয়েছেন, আপনার কেরিয়ারে অনেকেই আছেন যারা সফল হয়েছেন, বা আপনি যদি বর্তমানে এমন কিছু কেরিয়ার চুজ করতে চান, নতুন কিছু শুরু করতে চান কেরিয়ারের দিক থেকে, জব, কেরিয়ার, ফিনান্সের দিক থেকে, তা খুব শিগগিরই আপনি শুরু করে দিন, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে, তা কিন্তু আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে। এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু দুঃখের সাইকেল চলে গিয়ে আপনি নতুন সাইকেলে এন্টার করেছেন, সেখানে কিন্তু আপনার জন্য যা কিছু ঘটবে পজিটিভ কিছু ঘটবে এবং সেটা কিন্তু স্থায়িত্ব পাবে। আপনি যদি আবার নেগেটিভ হয়ে যান, আপনার মধ্যে যদি আবার সেই জিনিসগুলো আসে, অর্থাৎ আগে যে নেগেটিভিটিগুলো ছিল, আপনি যদি অল্পেতেই ভেঙে পড়েন বা কারোর কথায় আপনি নিজের কানে হাত না দিয়েই চিলে কান নিয়ে গেছে তার পেছনে দৌড়ান, ধরুন আপনার সঙ্গে কেউ কনফ্লিক্ট করার চেষ্টা করে, আপনি তার সেই ফাঁদে পা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটা হবে না। আপনি যদি নিজেকে হিল করতে পারেন, ট্রান্সফর্ম করতে পারেন, নিজের মধ্যে এরকম কোয়ালিটি নিয়ে আসতে পারেন, কুইন অফ কাপসের কোয়ালিটি নিয়ে আসতে পারেন, তবে আপনার জীবনে ফিউচারে যা ঘটবে তা কিন্তু ভালোই ঘটবে এবং সেটা কিন্তু স্থায়িত্ব পাবে। আপনার জীবনে কিন্তু দুঃখের অবসান হচ্ছে এবং সুখের শুরু হচ্ছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য হ্যারোফেন্ট। এখানে অনেকেই আছেন যারা কিন্তু নিজেকে এমন হিল করেছেন এবং এমন ট্রান্সফরমেশনে আপনার জীবনে হয়েছে, আপনি নিজেই নিয়ে এসেছেন, সেইখানে কিন্তু আপনার মধ্যে এমন একটা কোয়ালিটি এসেছে যার ফলে হয়তো আপনি নিজেই গুরু রূপে কারোর জন্য গুরু আপনার মধ্যে গুরু রূপ কেউ দেখতে পাচ্ছে। এখানে অনেকেই আছেন যারা হয়তো মোটিভেশনাল স্পিকার আছেন, অনেকেই হয়তো কোনো টিচার আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে, বা আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে, আপনি যদি কাউকে কিছু উপদেশ দেন, আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনার মুখ থেকে আপনি যে উপদেশটা দেবেন অন্যের জন্য, সেটা কিন্তু খুবই কার্যকরী হবে এবং বাকিরা কিন্তু আপনার সেই উপদেশ কিন্তু অবশ্যই নেবেন। আপনার মধ্যে এই কোয়ালিটি এসেছে এবং বাদ বাকি অন্যদের জন্য কিন্তু আপনারা খুবই স্পিরিচুয়ালি আপনারা গ্রোথ করছেন। আপনার জীবনে এমন কোনো গুরু আসতে পারে যিনি কিন্তু আপনাকে আপনার জীবনে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, স্পিরিচুয়ালি বলুন বা অন্য যে কোনো দিক থেকেই বলুন, আপনি কিন্তু গুরুর আশীর্বাদে ধন্য হতে চলেছেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। কন্ট্রোল, কিং অফ শর্টস, ম্যাচুরিটি, এটা তো আসারই ছিল, প্লেফুলনেস, কনসিকুয়েন্স। আপনার জন্য প্রথম কার্ড এসেছে কন্ট্রোল। এখানে এটা হচ্ছে কিং অফ শর্টস। অ্যাকচুয়ালি
কিং অফ শর্টসের কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে এসেছে। আপনি কিন্তু বর্তমানে বেশি রেশনাল হয়েছেন। আপনি এবার কি করেন, এখানে কন্ট্রোল বলতে এইভাবে কাউকে কন্ট্রোল না, নিজেকে কন্ট্রোল করার কথা বলছে। আপনার মধ্যে কিন্তু অযথা কোনো আবেগ, দুঃখ, কষ্ট, দুর্দশা কিন্তু আপনাকে খুব সহজে আর টাচ করতে পারে না। এইবার কিন্তু আপনি একজন এমন পার্সনে পরিণত হয়েছেন যেখানে আপনি এতই ম্যাচিওর হয়েছেন যে আপনার নিজের লোকও যদি কোনো অন্যায় অবিচার করে তাকেও কিন্তু আপনি আপনার সাজা শোনান। সেখানে কিন্তু আপনি পার্শিয়ালিটি করেন না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ম্যাচিউরিটি। নো ডাউট এত কিছুর পরে আপনার মধ্যে এত ট্রান্সফরমেশান আসে, তাহলে আপনি তো ম্যাচিওর অবশ্যই হবেন। আপনি এখন এত ম্যাচিওর হয়েছেন যে আপনাকে কিন্তু দেখুন, এই ব্যক্তিটি নিজের মনে নিজেই যেন সে কত ফুল ফল কত কিছু দেখা যাচ্ছে এখানে। সেটা কি, তার মাইন্ড, অর্থাৎ আপনার মনে যখন শান্তি আসবে, ম্যাচুরিটি না আসলে সেটা কিন্তু হবে না। বাইরের জগতে যাই ঘটুক না কেন মনের ভেতরে সেই শান্তিটা প্রথম আনতে হবে। আপনার কিন্তু মনের শান্তি এবার আপনার এসেছে। আর যদি না এসে থাকে তাহলে ঈশ্বর আপনাকে বলছে আপনি আগে নিজের ভেতরে শান্তি খুঁজুন, তারপরে বাইরের জগতের শান্তি। আরেকটা জিনিস এইখানে দেখবেন, যে কোনো জিনিস যখন আলো দেয় নিজে আগে পড়ে তারপর কিন্তু আলো দেয়। আপনার মধ্যে সেই আলো দেওয়ার কোয়ালিটি কিন্তু রয়েছে। আপনি নিজে আগে পুড়ে তারপর আপনি অন্যকে আলো দেবেন। যেমন ক্যান্ডেল আগে নিজে জ্বলে তারপর কিন্তু অন্যকে আলো দেখায়। আপনার মধ্যেও এই কোয়ালিটি নিয়ে আসার কথা বলা হচ্ছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য প্লেফুলনেস। এইখানে প্লেফুলনেস আসার মানে হচ্ছে আপনার মধ্যে আপনি ম্যাচিওর হওয়ার মানে কিন্তু এই নয় যে আপনি একজন এমন সবসময় গুরু গম্ভীর একটা ভাব করে থাকবেন, তা না। আপনার মধ্যে যেন এই প্লেফুলনেস এনার্জিটাও থাকে। আপনার মনে যে ভারগুলো রয়েছে, আপনি যখন এই রকম প্লেফুলনেস অবস্থায় থাকবেন দেখবেন সেই ভারগুলো কিন্তু আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, কিন্তু আপনার যা করতে ভালো লাগে, ধরুন আপনি গান বাজনা করতে ভালোবাসেন, আপনার মন খারাপ হলে আপনি যদি সেই গান বাজনা করেন বা গান শুনতে ভালোবাসেন বা কিছু পড়তে ভালোবাসেন, কোনো কিছু খেলতে ভালোবাসেন, তাহলে দেখবেন সেটা যদি আপনি করেন দেখবেন আপনার মনের সেই কষ্টটা কিন্তু দূর হয়ে যাবে। আপনাকে কিন্তু এইরকম প্লেফুলনেস হতে বলা হচ্ছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে কনসিকুয়েন্স। এইখানে দেখুন, এই বুদ্ধ মূর্তির এইখানে থার্ড আই জাগ্রত হয়েছে। আপনার মধ্যেও কিন্তু আপনি এইখানে অনেকেই আছেন, আমার যারা ভিউয়ার্স অনেকেই কিন্তু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন জোর কদমে। অনেকেই আছেন হয়তো আপনারা যে ধর্মেরই হন না কেন সেই ধর্ম অবলম্বন করে আপনি হয়তো স্পিরিচুয়াল পথে রয়েছেন। আপনার থার্ড আই কিন্তু জাগ্রত হচ্ছে, অর্থাৎ ইনটিউটিভ পাওয়ার কিন্তু আপনার হাই হচ্ছে। এইখানে এই কুইন কিন্তু খুবই ইনটিউটিভ, তাকে কেউ ঠকাতে পারে না, আপনাকে কিন্তু কেউ ঠকাতে পারবে না। বর্তমানে আপনার মধ্যে থার্ড আই জাগ্রত হওয়ার মানে হচ্ছে আপনি আগাম আঁচ করে নেবেন অন্যদের থেকে। আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে। এখন অনেকেই আছেন এইখানে যারা আপনারা হয়তো মেডিটেশান করেন এবং মেডিটেশানে কিন্তু আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারেন। আরও এই কুইন অফ কাপসের কোয়ালিটিতে আসার ফলে দেখবেন আপনার জীবনের সব কিছুই যেন সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।